হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজ আমি নিয়ে এসেছি একটি মজার মিষ্টি আইটেম। গাজর আমাদের সকলের পরিচিত একটি সবজি। আমরা সচরাচর গাজর দিয়ে সালাদ বানাই কিংবা মিক্সড ভেজিটেবলের মধ্যেও ব্যবহার করি, কিন্তু গাজর দিয়েও বানানো যায় অনেক রকমের ডেজার্ট এবং মিষ্টি আইটেম। আমরা অনেক সময় দেখেছি অনেকে গাজর খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা, কিন্তু গাজরের নিউট্রিশনাল ভ্যালু এবং হেলথ বেনিফিটস অনেক বেশি। গাজরে আছে ভিটামিন এ, বি, সি, ই এবং কে। এর সাথে আছে প্রচুর মিনারেলস এবং কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। এটা চোখের জন্য খুব ভালো, ইমিউনিটি বুস্ট আপ করে, অ্যান্টি ক্যান্সার এবং অ্যান্টি এজিং এজেন্ট হিসেবেও কাজ করে। স্কিনের জন্য তো খুবই ভালো। তাই আমার আজকের রেসিপি হচ্ছে গাজরের লাড্ডু। লাড্ডু বানানোর জন্য আমি নিচ্ছি হাফ কেজি গাজর। আমি একটি ডিপ প্যান নিচ্ছি। প্যানটি হালকা গরম হওয়ার পর তার মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি এবং 2 টেবিল স্পুন বাটার। আপনারা চাইলে বাটার স্কিপ করতে পারেন, তবে তার পরিবর্তে আরও 2 টেবিল স্পুন ঘি অ্যাড করবেন। ঘি হালকা গরম হওয়ার পর দুটো সাদা এলাচ ভেঙে দিচ্ছি। এরপর আমি প্যানে গাজর দিয়ে দিচ্ছি। গাজরগুলো আমি আগেই চিকন করে গ্রেট করে রেখেছিলাম। মিডিয়াম ফ্লেমে গাজরগুলো ভাজতে থাকবো। গাজর থেকে কিছু পানি বের হবে, পানি শুকানো পর্যন্ত আমি গাজর ভাজতে থাকবো। ভিউয়ার্স, গাজরের পানি শুকিয়ে গেছে। এখন অ্যাড করছি 2 কাপ লিকুইড দুধ। এই দুধেই গাজর সিদ্ধ হবে। দুধ দেওয়ার জন্য গাজরের গন্ধটি আর থাকবে না, তবে দুধের ক্ষেত্রে আপনারা গরম দুধ কিংবা পাউডার মিল্কও ইউজ করতে পারবেন। দুধ শুকিয়ে আসতে শুরু করেছে, গাজরও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করছি 1.5 কাপ চিনি। ভিউয়ার্স, মিষ্টি বেশি খেতে চাইলে আপনারা আরেকটু বাড়ায় দিবেন। আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করেছেন তো? যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। যদি করেই থাকেন, থ্যাংক ইউ। অ্যাড করছি হাফ কাপ কনডেন্স মিল্ক। ভালোভাবে নেড়ে দিচ্ছি। এটা লাড্ডুর টেস্ট অনেক বাড়াবে। অ্যাড করছি গ্রেট করা পেস্তা বাদাম। এটা লাড্ডুর টেস্ট অনেক বাড়াবে। মাওয়া অ্যাড করছি, এতে লাড্ডুর বাইন্ডিং খুব ভালো হবে।
নামানোর আগে 1 চামচ ঘি অ্যাড করছি। এতে লাড্ডুতে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যায়। যখন নাড়তে নাড়তে গাজর আঠালো হয়ে আসবে, প্যানের গায়ে আর লাগবে না, ঠিক তখনই নামিয়ে নিচ্ছি। হালকা গরম অবস্থায় লাড্ডু বানানো স্টার্ট করছি। এটা কিন্তু ঠান্ডা করে বানানো যাবে না। হাতে ঘি লাগাই নিচ্ছি, বানানোর সময় হাতে লাগবে না এবং শেপটাও সুন্দর হবে। লাড্ডু বানানোর পর মাওয়াতে গড়াই নিচ্ছি, যেন ইভেনলি সব জায়গায় মাওয়া লেগে যায়। গাজরের লাড্ডু সার্ভ করার জন্য রেডি। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। একবার বানিয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।